সম্মানিত ভিউয়ার্স, আপনি কি জমি জমা সংক্রান্ত যেমন নামজারি, খারিজ আবেদন, খাজনা বা ভূমি উন্নয়ন কর কাজে আটকে আছেন? আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে কোনো একটি মোবাইল নম্বর সম্পৃক্ত করে ল্যান্ড সার্ভারে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে, কিন্তু আপনি জানেন না, অর্থাৎ আপনি অবগত না কোন মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছে, বা আপনার মোবাইল নম্বরটি অন্য কোনো ব্যক্তির কাজে ব্যবহার করা হয়েছে। এমন অবস্থায় আপনি কিভাবে মোবাইল নম্বর পরিবর্তন করবেন 1 মিনিটের ভিতরেই বিস্তারিত দেখিয়ে দিব এই ভিডিওতে। তবে ভিডিওটি শুরু হতে শেষ পর্যন্ত আপনাকে একবার দেখতে হবে, তবেই আপনি কাজটি করতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে জমি জমা সংক্রান্ত সকল প্রকার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন বিস্তারিত দেখে আসি। বিস্তারিত দেখানোর আগে আরো একটি গুরুত্বপূর্ণ কথা, যদি আপনার জানা না থাকে যে কোন মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছে আপনার আইডি কার্ডের সাথে, তাহলে আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ভূমি অফিসে। সেখানে গিয়ে আপনার আইডি কার্ড ভূমি কর্মকর্তার কাছে দিয়ে বলতে হবে এই আইডি কার্ডের আন্ডারে কোন মোবাইল নম্বর দিয়ে ল্যান্ড সার্ভারে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই মোবাইল নম্বরটি আমাকে লিখে দিন। নাম্বারটি কালেক্ট করার পর যদি দেখেন যে নাম্বারটি আপনার বা আপনার পরিবারের কারো, তাহলে বিষয়টি সহজ হয়ে যাবে। আর যদি অন্য কোনো ব্যক্তির হয়ে থাকে তাহলে প্রথমে উক্ত ব্যক্তিকে ফোন দিয়ে আগে কথা বলে তাকে অবগত করতে হবে, এই বলে যে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি কোড যাবে, সেই কোড নাম্বারটি আমাকে অনুগ্রহপূর্বক বলবেন। ওটিপি যাচাই হওয়ার পর কিন্তু আপনি নতুন মোবাইল নাম্বার সেট করতে পারবেন, অন্যথায় আপাতত কোনো ব্যবস্থা নাই। তাহলে চলুন মোবাইল নাম্বারটি পরিবর্তন করে আসি। আপনারা লক্ষ্য করতে পারছেন আমি কিন্তু অলরেডি ল্যান্ড সার্ভারে আমার অ্যাকাউন্টে ঢুকেছি। এখন যেহেতু আমি মোবাইল নাম্বার পরিবর্তন করব, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি আমার অ্যাকাউন্টে সেট করা আছে সেই মোবাইল নাম্বারটি আমি পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য প্রথম অবস্থায় যেতে হবে প্রোফাইলে। খেয়াল করেন এখানে প্রোফাইল, এখানে একটি ক্লিক করছি। ক্লিক করার পর আমার সামনে কিন্তু আমার বিস্তারিত প্রোফাইল এখানে দেখিয়ে দিয়েছে। নাম, ঠিকানা, আনুষঙ্গিক সবকিছু কিন্তু এখানে আছে এবং কোন মোবাইল নাম্বারটি ব্যবহার করেছি সেটাও কিন্তু এখানে দেখানো আছে। আমি চাচ্ছি এই মোবাইল নাম্বারটি বাদ দিয়ে অন্য একটি মোবাইল নাম্বার এখানে সেট করব। এখন আপনারা খেয়াল করেন এই পাশে আছে মোবাইল নম্বর পরিবর্তন, খেয়াল করেন তার নিচে আছে পাসওয়ার্ড পরিবর্তন। আমি যেহেতু মোবাইল নম্বর পরিবর্তন করব তার জন্য এই মোবাইল নম্বর পরিবর্তন করুন এখানে একটি ক্লিক করছি। ক্লিক করার পর আমার সামনে আরেকটি ড্যাশবোর্ড চলে আসছে। এখানে কিন্তু লেখা আছে মোবাইল নম্বর পরিবর্তন করুন, বর্তমান মোবাইল নম্বর এত, আপনার বর্তমান নাম্বারটি ওটিপির মাধ্যমে যাচাই করতে সক্ষম কিনা, অর্থাৎ আপনি যে মোবাইল নম্বর চেঞ্জ করতে চাচ্ছেন এই মোবাইল নম্বরটি সম্পর্কে আপনি অবগত আছেন কিনা, অর্থাৎ এই মোবাইল নম্বরটি কি আপনার কাছে আছে নাকি অন্য কোথাও আছে। যদি অন্য কোথাও থাকে তাহলে তাকে আগে ফোন দিয়ে অবগত করতে হবে, তাকে বলতে হবে যে একটা ওটিপি যাবে, ওটিপি কোডটি আপনাকে রিপ্লাই এখানে বললে পরে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন, তাহলে কিন্তু পারবেন না। আর যদি কাছে থাকে তাহলে কিন্তু আর সমস্যা নাই। এই বিষয়টি আপনাকে এখানে জিজ্ঞাসা করছে যে আপনি যাচাই করতে সক্ষম কিনা। যদি আপনি মনে করেন যে মেসেজ গেলি পরে আপনি সাথে সাথে রিপ্লাই করতে পারবেন ওটিপিটা, তাহলে ইয়েসে ক্লিক করবেন, অর্থাৎ হ্যাঁতে ক্লিক করবেন। আর যদি না থাকে তাহলে না করতে হবে, অবশ্যই আপনাকে হ্যাঁ করতে হবে মোবাইল নাম্বার পরিবর্তন করতে গেলে। আমি এখন হ্যাঁতে ক্লিক করছি। হ্যাঁতে ক্লিক করার পর দেখেন ওটিপি কিন্তু চলে গেছে। যে মোবাইল নাম্বারটি সেট করা ছিল সেই মোবাইল নাম্বার একটি ওটিপি চলে গেছে, অর্থাৎ আমার মোবাইলে SMS আকারে ওটিপি চলে আসছে। এই ওটিপি কোডটি আমি এখন লিখে দিব। খেয়াল করেন আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, ওটিপি কোড কিন্তু 6 সংখ্যার হয়। এখানে আমি ওটিপি কোডটি লিখে দিচ্ছি। ওটিপি কোডটি লিখে দেওয়ার পরে ওটিপি প্রদান করুন, এখানে ক্লিক করলে কিন্তু পরবর্তী স্টেপে আমাকে নিয়ে যাবে। আর যদি কোনো কারণে আপনি যথাসময় ওটিপিটি না পেয়ে থাকেন তাহলে পুনরায় ওটিপি প্রদান করুন, এখানে ক্লিক করে কিন্তু আপনি আরেকটি ওটিপি সেন্ড করতে পারবেন। আমি এখন ওটিপি প্রদান করুন এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমাকে পরবর্তী ধাপে নিয়ে আসছে। খেয়াল করেন এখানে আছে মোবাইল নাম্বার পরিবর্তন করুন। আপনি নতুন নাম্বারটি আপনার প্রোফাইলে সংযুক্ত করতে চান, অর্থাৎ আপনাকে প্রশ্ন করা হয়েছে আপনি যে নাম্বারটি সংযুক্ত করতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে লিখতে বলা হয়েছে। নতুন মোবাইল নাম্বার লিখুন, তার নিচে আছে পুনরায় নতুন মোবাইল নাম্বার লিখুন, অর্থাৎ এখানে দুইটি করেই আপনাকে একই মোবাইল নাম্বার লিখতে হবে। যে মোবাইল নাম্বারটি আপনি নতুন করে সম্পৃক্ত করতে চাচ্ছেন আপনার অ্যাকাউন্টে সেই মোবাইল নাম্বারটি আমি লিখে দিচ্ছি। মোবাইল নাম্বারটি লেখার পর আপনি খেয়াল করেন নিচে কিছু শর্তাবলী আছে, এই শর্তাবলীগুলো আপনি একবার পড়ে নেবেন, এতে করে আপনার কিছু বিষয়ে জানা হবে। তার নিচে আছে খেয়াল করেন এখানে একটা ঘর সিস্টেম আছে, অর্থাৎ এখানে টিক মার্ক করতে বলা হয়েছে। টিক মার্কে ক্লিক করলাম। আমার প্রদত্ত তথ্য ভিত্তিতে প্রদর্শিত তথ্য সমূহ সঠিক এবং এই তথ্য আমি ভূমি মন্ত্রণালয়ের সিস্টেমে ব্যবহারের জন্য সম্মতি প্রদান করছি, অর্থাৎ আপনি সম্মতি দিচ্ছেন যে এই মোবাইল নাম্বারটি পরিবর্তন করার জন্য।
এরপর যদি আমি প্রেরণ খেয়াল করেন, এখানে প্রেরণ, এই প্রেরণে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ নতুন নাম্বারটি সেট হয়ে যাবে। আর যদি কোনো কারণে আপনার মনে হয় না এখন এই মুহূর্তে করবো না এই কাজটি, বা আমার এই মুহূর্তে নাম্বারটি কনফার্ম হতে পারছি না, তাহলে এই বাতিল করে আপনি বেরিয়ে যেতে পারবেন। যেহেতু আমরা কাজটা করতে আসছি এর জন্য এই প্রেরণ করব, এই প্রেরণে ক্লিক করলে কিন্তু এই মোবাইল নাম্বারটি সেট হয়ে যাবে, অর্থাৎ নতুন মোবাইল নাম্বারটি সেট হয়ে যাবে। এরপর যদি আপনি পাসওয়ার্ড পরিবর্তন করার প্রয়োজন মনে করেন, সেটাও কিন্তু আপনি এখান থেকেই করতে পারবেন। আমার এই তথ্যটি বা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনার জন্য আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে।